আমাদের তো একটা ভোটার আইডি কার্ড দিয়ে একের অধিক করা যাবে। আচ্ছা, এই যে আমি বিষয়টা আবার বলতেছি, মনে করো এই যে 71 77, সরি 61 77 দুই দিয়ে নামালছে আদায় শিরত, তাই না? এখান থেকে হ্যাঁ, সদস্য জেনারেল ভর্তি একটা সদস্যর লাইফ টাইম একবারই হবে, ডাবল হবে না। কিন্তু তার সদস্য যদি লাইফ টাইমে একবার হতে পারে, কিন্তু ডিপিএস সে একাধিক খুলতে পারে। ডিপিএসটা 5টা পর্যন্ত খুলতে পারবে, আমাদের সঞ্চয় অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী 5টা পর্যন্ত খুলতে পারবে। যদিও আমরা বারে দিতে চাই তো বারে দেওয়া যাবে। এই সদস্যটা 2টা ডিপিএস খুলছে। এখন একটা জিরো ফিগারও হতে পারে, আবার দেখা যাচ্ছে একটার খুলতেও পারে বা বেশি হতেও পারে। অনেক সময় ভুল করে দেখা যাচ্ছে একটা ডিপিএস খুলছে, কিন্তু মনে করছে যে আমি ডিপিএস খুলি নাই, ফির ডিপিএস খুলছে, তবে দ্বিতীয়বার ডিপিএসটা ওপেন হয়েছে। এই জন্য আদায় শিরোর ডাবল নামটা আসছে। কারণ এটা আবার শিরোর ডাবল নাম আছে। যখন কিস্তি পোস্টিং দিবা, সেক্ষেত্রে প্রথমটাতে অবশ্যই প্রথমটাতে আগে কিস্তি পোস্টিং দিবা, দ্বিতীয়টাতে পোস্টিং দেওয়ার দরকার নেই। একটা সাবমিট দিলে পরবর্তীতে হয়ে যাবে, পরেরটা ফাঁকা থাকবে, সমস্যা নেই। কিন্তু দুইটাতে তার ঋণের তথ্যগুলো অনেক সময় দুইটাতে দেখা যেতে পারে, ঋণের তথ্যগুলো দুই জায়গাতে শো করতে পারে। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর তুমি যেটা বললা যে আইডি কার্ড, এক আইডি কার্ড দিয়ে একবারই ভর্তি হবে, এক আইডি কার্ড এক মোবাইল নাম্বার দিয়ে একবারে ভর্তি হবে, একবারই। কিন্তু ডিপিএস বারবার ভর্তি হতে পারবে। ডিপিএস ভাঙিয়ে নতুন করে খুললো, এই জন্য আদায় শিটে ডাবল নাম আসছে। এবার বুঝছো? বুঝলাম। হুম। কোনটা থেকে কোনটা টানা যায় এগুলা আইডিয়া তো। কোনো সমস্যা নাই। তার ব্যালেন্সে যখন আমরা ব্যালেন্স ইনকোয়ারিতে যাবো, তখন সদস্য নাম্বার দিয়ে যদি ব্যালেন্স করে ইনকোয়ারি করি, সে অটোমেটিকলি কোনটা ডিপিএস কথা না আছে সবগুলো দেখাবে। কেওয়াইসি চেক করবো, সেখানে ব্যালেন্স দেখাবে। কেওয়াইসি চেক করলেও ওখানে তো ব্যালেন্স দেখাবে, ওখানে তো সমস্যা নেই। সদস্য নম্বর তো একটাই, সদস্য নম্বর তো দুইটা না। বিপিএস নম্বর একটা হতে পারে, লোনি আইডি নম্বর একটা আলাদা আলাদা হতে পারে, বিপিএস আইডি নম্বর আলাদা হতে পারে, সঞ্চয়ের আইডি নম্বর আলাদা হতে পারে। প্রতিটা অ্যাকাউন্টের আলাদা আলাদা করে আইডি করে দেওয়া আছে। কিন্তু লোনি আইডির আমাদের সদস্য আইডিটি একটাই, স্বস্তি আইডি একটাই। এলে হচ্ছে প্রাইমারি কি, এলে অপরিবর্তন, এলে পরিবর্তন হবে না। কনফিউশন আছে নাকি আবার বলো? কনফিউশন তো নাই এখন, ওই রকমের আর থাকবে এখন। হ্যাঁ, এটা তো এরকম থাকবে, এরকম না থাকলে কিভাবে আদায় দিবা? একদিনে যদি ধরো 2টা ডিপিএস রানিং আছে, তার একটা 500 টাকা, একটা 1000 টাকা খুলছে, তখন কিভাবে বুস্টিং দিবা? তখন তোমার এই যে নামে একটা জায়গা শিটে নাম যখন ডিপিএস দেখাবে, তখন হচ্ছে এক জায়গাতে স্থিরে দেখাবে। যদি তার 10টা ডিপিএসও থাকে, স্থিতিতে এক জায়গাতে দেখাবে। ডিপিএসে সে ডিপিএসের অ্যাকাউন্ট আলাদা আলাদা হতে পারে, তার স্থিতি যত টাকা তত টাকা শিটে একবারে দেখাবে। আছে কোনো সমস্যা আছে? কনফিউশন এখনো? সমস্যা নাই। কোনো সমস্যা নেই, এটা এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে তা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।